জয়পুরহাট জেলার আক্কেলপুরে মরিচ চাষে সফলতা আসলেও আসছে না মুনাফার সাফল্য। প্রতি বছরের তুলনায় এবার ফলন অনেক ভালো, কিন্তু দামের দিকে ভাবতে গেলে অসহায় কৃষক মানুষের মাথায় হাত। বাংলাদেশের কৃষকের মুখে এখন হাসি নেই, বিশেষ করে বাংলাদেশের মরিচ চাষি ভাইয়েরা মরিচ চাষ করে এখন অনেক সমস্যায় আছে। তেমনি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার মধ্যে কিছু গ্রাম বড় সমস্যায় আছে, যেমন পাইকুর ডাড়িয়া, চিয়ারি গ্রাম, শিয়ালা, তেমারিয়া, লোহার পাড়া, রামশালা, কাশিরা ও আরও আশেপাশের অসংখ্য গ্রামের মরিচ চাষি ভাইয়েরা যেমন মুহাম্মদ আবুল হোসেন, মুহাম্মদ আলমগীর বাদশাহ, মুহাম্মদ আব্দুর রউফ বুদা, রব্বানী, রাজু, হুমায়ুন, আরও অনেক কৃষক চাষি, যারা ভালো ফলাফল করেও হতাশ। এই সব কৃষকেরা প্রতি বছর বাম্পার ফলন ও এলাকার জন্য এক বিশাল অর্থনৈতিক সাফল্য অর্জন করে আসিতেছে। এবং এই সব মরিচ আমাদের উত্তরবঙ্গের নামকরা এবং বাংলাদেশের মধ্যে যতগুলো সবচেয়ে জনপ্রিয় কাঁচামালের বাজারের মধ্যে একটি হলো আমাদের আক্কেলপুর কাঁচা বাজার। আমাদের আক্কেলপুর কাঁচা বাজার বাংলাদেশের বৃহৎ একটা ঘাটতি পূরণে বড় ভূমিকা রাখে। আমাদের আক্কেলপুরে বাজারে মরিচ এখন 12 টাকা কেজি পাইকারি, যেটা তোলার খরচ পড়ে যায় প্রায় 15 টাকা। তাহলে কেমন হলো? আমরা কিছু কৃষকের মুখে শুনি তারা কি বলে। আমার এখন একজন কৃষকের সাথে কথা বলি এবং কি বলে শুনি। যে ফলন এই তো দেখতেছেন যে অবস্থা, কিন্তু আমরা দাম পাচ্ছি না। বাজারের অনেক অবস্থা খারাপ। আজকে 60 টাকা 8 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, আর তুলনের যে খরচ এই খরচই হচ্ছে না। এই জন্য নিজেই শুরুকে দিছি, এক বস্তাকে তুলবার নিয়ে যায় বেঁচে আসবো। মরিচের খবর ভাই, মরিচের দাম নাই ভাই। মরিচ ফলন ভালো হয়েছে ভাই, কিন্তু মরিচের দাম নাই। 10 টাকা 12 টাকা কেজি ভাই মরিচ। আজকে বেঁচে আসলেন? আজকে বেঁচে আসলাম 12 টাকাকে ভাই, পরে 5 টাকা। এ কি অবস্থা দেখছেন? মরিচ দেখছেন? এই যে দেখো মরিচ, দেখো মরিচের সাইজ দেখো কত সুন্দর মরিচ। কৃষক কীভাবে বাঁচবে? কৃষক তো মরে যাবে, সরকারও তো দেখছে না। মরিচ উৎপাদনে যে খরচ আর যে খাটুনি, এটা মরিচের দাম হিসাবে কিছুই না। মরিচ উৎপাদনে বিভিন্ন প্রকার খরচ আছে, সেই খরচ হিসাবে এখন তো তোলার খরচ সেটাও উঠিচ্ছে না। মরিচের দাম হিসাবে খুবই হতাশ কৃষকেরা। আলু তো মনে করেন যে ঘাটে খিলাইলো, মরিচ এখন মাকে খিলাচ্ছে। এইদিকে সরকারের একটু হস্তক্ষেপ করা জরুরি। তো আপনারা সবাই শুনলেন কৃষক ভাইদের কষ্টের কথা। আমরা সবাই জানি সবচেয়ে বেশি কষ্ট করে কৃষক। তারা রোদে পড়ে বৃষ্টিতে ভিজে মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলায়, তারপর সবার মুখে খাবার জোটে। পৃথিবীর সকল কৃষক যদি ফসল ফলানো বাদ দিয়ে দেয়, তাহলে সবাই কি খাবে? অফিস, কল কারখানা, কাগজপত্র ইত্যাদি কি খাওয়া যাবে? যাবে না। তাই সিন্ডিকেট বন্ধ করি, কৃষককে হেল্প করি ও বাংলাদেশ সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের দেশের মরিচ বাহিরের সব দেশে রফতানি করার ব্যবস্থা গ্রহণ করলে এই সমস্যার সমাধান রোধ করা সম্ভব। তো বন্ধুরা, এই প্রতিবেদন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্টস ও শেয়ার দিবেন, যাতে এই প্রতিবেদন সবার কাছে যায় এবং সিন্ডিকেট মুক্ত হলে আমরা ও আমাদের কৃষক ভাইয়ের প্রশান্তি পাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।